আসসালামু আলাইকুম। লোভনীয় আচার কিন্তু জলপাই আচার অনেক টেস্টি লাগে। তো এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো কেটে। আর বাজার থেকে টাটকা টাটকা কদু শাক নিয়ে এসেছিলাম। তো কদু শাক কাদের খেতে ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কদু শাক কিন্তু আমাদের ওদিকে সবাই ভাজি খায়, রান্নাটা খুব কম খায়। কিন্তু আমি ফেনী শহরে আসার পরে এরা দেখি শুধু রান্নাটাই খায়। আর এই রসুনগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, জমিনে লাগাইছিলাম সেগুলো কিন্তু যেগুলো এলোমেলো এগুলো কিন্তু জমিনে লাগায় না। তো ভাপা পিঠা বানাইছিলাম, সবাই খাইলো। আর পেঁয়াজটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাড়ি পেঁয়াজ, এই কারণে কিন্তু পেঁয়াজের চেহারাগুলো এরকম, যেহেতু বাসনা যে পেঁয়াজগুলো আমরা ভালো পেঁয়াজগুলো খাই না। তো এই যে বাসনা পেঁয়াজগুলো এগুলাই কিন্তু নিয়ে আসি। আর যে শাকের জন্য পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর সবাই এখানকার দেখলে বলে অনেক পেঁয়াজ রসুন আমরা খাই। আসলে শাকে পেঁয়াজ রসুন না হলে মজা লাগে না। তো এখানে পাঁচফোড়ন ঢেলে নিলাম। পাঁচফোড়নটা ঢেলে নেওয়ার পরে বাকিটুকু ক্লিন আপ করে রেখে দেবে, এতে কিন্তু নষ্ট হবে না, যেহেতু আচারগুলো আমাদের অ্যাভেলেবেল খাওয়া পড়ে না। জলপাইটাও সিদ্ধ করে নিয়েছি আর পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি। এটা একটি পলিথিনে বেঁধে রাখবো, এতে করে ঘ্রাণটা নষ্ট হবে না। তখন যে টাটকা টাটকা একটি রুই মাছ কিনে নিয়েছি, বাসায় থেকে বিক্রি করতে এসেছিলো, এদের কাছ থেকে এক পিস নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমাদের কোনো ফ্রিজ নেই, তাই কিন্তু প্রতিদিন মাছ কিনি, প্রতিদিনই রান্না করি। আর এই টাটকা মাছ খাওয়ার কিছু মজাই আলাদা। তো ফুলকপি আর আলু দিয়ে রান্না করবো, আলুটা ধরে খেয়ে ফেলেছিল। তো তারপরে ওইটুকু কেটে নিলাম। আর এই যে তেলের ভিতরে একটু লবণ দিলে কিন্তু তেলের খরচটা কমে যায়, যেহেতু লবণ দিলে তেলটা ভারী হয়ে যায়। এ কারণে তেলে রান্নার কিন্তু তেলটা অনেক সুন্দর থাকে। আর এখানে আমি সরষের তেল দিয়ে আচারটা দিব, জলপাই দিয়েছি। আর এখানে শাকটাও দিয়ে দিয়েছি, দুই চুলায় রান্না চলতেছে। তো এখানে কিন্তু সাপ্লাই গ্যাস, আমাদের গ্যাসটা কেনা লাগে না, এই কারণে অনেক ভালো লাগে। আর আচারটা নাড়তে নাড়তে দেখো আচারটা হয়ে গেছে। তো এখন রান্না করা হয়ে গেছে, দুপুরের খাবারটা বাচ্চাদেরকে হয়ে দিচ্ছি। অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে ব্যস্ত রাখতে হয়, কারণ বসে বসে শুধু গল্প করলে বা আজারে বসে থাকলে হবে না, সংসারের জন্য কিছু করতে হবে। আমি দেখো সেলাই মেশিনের কাজ করি, আবার নিজে পড়াশোনা করি, ছেলেটাও পড়াশোনা করে, মেয়ে তো অনেক ছোট। তো হালিমার জন্য সবাই দোয়া করবেন যাতে ও বড় হতে পারে। আর আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলবেন। ওকে তো নিজে নিজে খাইতে পারে, মাত্র বয়স কিন্তু 16 মাস। এরপরও নিজে নিজে খাইতে পারে। পরে দুপুরে ওদের খাওয়ানোর পরে ওরা ঘুম আসছে। তো ওদের ঘুমানোর সময় পরে আমি নিজে পড়তে বসলাম। তো এদিকে ছেলে কিন্তু ঘুমায় নাই, ছেলে একটি কাঁকড়া নিয়েছে, আম্মু খুলে গেছে। তো কাঁকড়াটা কিন্তু আমার অনেক ফেভারিট কাঁকড়া, এই জন্য এটা লাগিয়ে নিলাম। তোমরা এখান থেকে কিন্তু লাগানো শিখতে পারো। তো কাঁকড়া লাগাইতে কিন্তু অনেক কষ্ট হয়, এরপরও যেহেতু পছন্দের জিনিস লাগাইয়া নিলাম। তারপরে ছেলে শুয়ে পড়ছে, বললো মোরে ঘুমাইতে, কারণ ওরা না ঘুমাইলে আমার নিজেরই ডিস্টার্ব হয়। যেহেতু ওরা ঘুমাইলে সন্ধ্যার পরে ওদের পড়ানো যায়। আর বিকেলবেলা যেহেতু একটু কাজ কম থাকে, এই কারণে আমি সবসময় বিকেলবেলাটাই ভালো লাগে পড়তে। আর সকালে যেহেতু মেশিনে বসতে হয়, নিজের রান্না বাড়াচ্ছে, বাচ্চা কাজটা আছে, এত ব্যস্ততার মাঝেও নিজে পড়াশোনা ছাড়ি নাই। কেননা পড়াশোনা করতে আসলে ভালো লাগে, নিজের যোগ্যতা বা নিজের অভিজ্ঞতা সম্পূর্ণই প্রকাশ করা যায়। যেহেতু আমাদের বিয়ে হয়েছে 8 বছর, তারপরেও কিন্তু আমি পড়াশোনা করে আর পেজ